আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আল জাজিরার ওয়েবসাইটে গত ২৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানের বালুচ বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করছে ইসরায়েল। গত জুন মাসে ইসরায়েল যখন কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানের আকস্মিক হামলা চালানোর প্রস্তুতি নিয়ে যুদ্ধের ডঙ্কা বাজানো শুরু করে, সে সময় ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি খবর অনেকেরই নজর এড়িয়ে গেছে। খবরটি ছিল ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত নতুন একটি প্রকল্পের ঘোষণা নিয়ে। গত ১২ জুন এই থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় যে তারা বেলুচিস্তান স্টাডিজ প্রজেক্ট নামে একটি নতুন গবেষণা প্রকল্প শুরু করতে যাচ্ছে। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। বেলুচিস্তানে তেল, গ্যাস, ইউরেনিয়াম, তামা, কয়লা ও বিরল খনিজ পদার্থ সহ বিপুল প্রাকৃতিক সম্পদ আছে। এছাড়া আছে গোয়াদর ও চবাহার নামে দুটি গভীর সমুদ্র বন্দর। মেমরের দাবি, এটি এমন একটি অঞ্চল যেখান দিয়ে ইরান পাকিস্তানের কাছ থেকে কৌশলগত পারমাণবিক অস্ত্র পেতে পারে। এসব কারণে এই অঞ্চলে নজরদারি করার জন্য এখানে একটি ঘাঁটি স্থাপন করা যেতে পারে। এই যুক্তির সামনে এনে তারা বেলুচিস্তানে বিএসপি প্রকল্প চালুর যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করেছে। মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট বা মেমরি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এমন একটি সংস্থা যারা আরবি, ফার্সি ও তুর্কি ভাষার মিডিয়ার বিশেষ কিছু অংশ অনুবাদ করে সেগুলোর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। শুরু থেকেই এটি ইসরায়েলপন্থী একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। ফলে মেমরি যে বেলুচিস্তান স্টাডিজ প্রজেক্ট চালু করেছে তা বালুচদের জাতীয় আন্দোলনকে নিজেদের কৌশলগত স্বার্থে ব্যবহার করার একটি ইসরায়েলি চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। ১৯৪৮ সালের জুলাই মাস থেকে শুরু করে আজ পর্যন্ত পাকিস্তান বেলুচিস্তান প্রদেশে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মোকাবেলা করেছে পাকিস্তান। এগুলোর মধ্যে উপজাতীয় এবং বামপন্থীদের লড়াই সহ দেশটির গত ৭৭ বছরের ইতিহাসে বালুচিস্তানের এসব জাতীয়তাবাদী স্বাধীনতা আন্দোলনের গতি কখনো বেড়েছে আবার কখনো কমেছে। কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন এখনও দাবি করে তারা পাকিস্তানের ফেডারেল শাসন কাঠামোর আওতায় থেকে বালুচ জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছে। তবে বাস্তবে দেখা গেছে যে গত এক দশকে কয়েকটি সংগঠন পাকিস্তানের কেন্দ্রীয় শাসন কাঠামো থেকে বেলুচিস্তান প্রদেশকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে। বাইরের সমর্থন ছাড়া কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন টিকে থাকতে পারে না। তবে বাইরের সমর্থনে টিকে থাকার অর্থ এই নয় যে তারা সবসময় বিজয়ী হয়। কিন্তু বাইরের সমর্থনে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সফল হওয়ার নজির যে নেই তাও নয়। সাবেক পূর্ব পাকিস্তানের বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন সহ এ ধরনের বেশ কিছু আন্দোলনের সফল হওয়ার নজির রয়েছে বিশ্বের সামনে। তৎকালীন পূর্ব পাকিস্তানের সশস্ত্র আন্দোলন ভারতের সামরিক সহায়তায় পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আজকের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সফল হয়েছে। বিচ্ছিন্ন হয়ে সফলতা অর্জনকারী আরেকটি সংগঠন হচ্ছে কোসোভো লিবারেশন ফ্রন্ট বা কেএলএফ। প্রাথমিকভাবে এই সংগঠনটি গঠন করা হয়েছিল যুগোস্লাভিয়া থেকে কসোভোকে স্বাধীন করার জন্য। এজন্য কেএলএফ এর প্রাথমিক টার্গেট ছিল সার্বিয়া। কেননা ১৯৯২ সালে যুগোস্লাভিয়া ভেঙে যাবার পর কসোভো সার্বিয়ার অংশে পরিণত হয়েছিল। ফলে কেএলএফকে সার্বিয়ার বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। ন্যাটোর সহযোগিতায় কেএলএফ ২০০৮ সালে সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতা ঘোষণা করে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাইরের শক্তি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন দেওয়ার মাধ্যমে এই সংঘাতকে দীর্ঘস্থায়ী করে এবং সংশ্লিষ্ট দেশটিতে নিজেদের উপস্থিতিকে টিকিয়ে রাখে। এর মাধ্যমে স্বাধীনতাকামী জাতীয়তাবাদী সংগঠনগুলো অনেক সময়ই ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার হাতিয়ারে পরিণত হয়। ফলে তারা তাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারে না। গবেষক জোশুয়া সি আন্ডারউডের মতে, কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে বাইরের শক্তির সামরিক সহায়তা না দিলে সেই আন্দোলন সাধারণত অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না।
বিশ্বের অন্যান্য এলাকার অধিকাংশ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতো বালুচ স্বাধীনতাকামী সংগঠনগুলো বাইরের সমর্থন পাচ্ছে। ভারত পূর্ব পাকিস্তানের মতো বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো এবং একই সাথে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশ সহ উপজাতীয় এলাকার জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। শ্রীলঙ্কার গেরিলা সংগঠন এলটিটিইকে ভারতের দীর্ঘদিন সমর্থন ও সার্বিক সহযোগিতা দেওয়া এর বড় প্রমাণ। ভারতের বিশ্লেষক রজত গঙ্গুলির মতে এলটিটিইর দীর্ঘদিন সরকার বিরোধী সশস্ত্র লড়াইয়ে সংগঠনটিকে অস্ত্র দেওয়ার পাশাপাশি গেরিলাদেরকে প্রশিক্ষণও দিয়েছে ভারত। সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে, কারণ ভারত মনে করে তাদের বিরুদ্ধে ও পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা। আল জাজিরা ও দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী তেমনিভাবে পাকিস্তানের জাতীয় সংহতিকে বিনষ্ট করার জন্য ইসরায়েল ভারতের সাথে হাত মিলিয়ে বালুচ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে ব্যবহারের চেষ্টা করছে। মেমরি বিএসপি প্রকল্প চালু করার যে উদ্যোগ নিয়েছে তার ঘোষণায় অনেক ধরনের অসঙ্গতি ও ভুল তথ্য আছে। বিশেষ করে বালুচিস্তানে কথিত শোষণের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বাস্তবতা নিয়ে নানা ভুল তথ্য দেয়া হয়েছে। মেমরির ওয়েবসাইটে বলা হয়েছে, ইরান ও পাকিস্তান দুই দেশই বেলুচিস্তানে বিদ্রোহী দমনে সামরিক অভিযান চালাচ্ছে। এজন্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে যে বেলুচিস্তান পশ্চিমা বিশ্বের স্বাভাবিক মিত্র। কিন্তু বারিক গোল্ড ও বিএইচপি, বিলিটনের মতো পশ্চিমা বিশ্বের বড় বড় কোম্পানি এই অঞ্চলেই ঔপনিবেশিক ধরনের সম্পদ লুট ও পরিবেশ ধ্বংস করায় প্রধান ভূমিকা পালন করেছে। সেসব তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করেছে মেমরি। মেমরির বিএসপি প্রকল্পে যেসব লোক যুক্ত হয়েছেন সন্দেহ আছে তাদেরকে নিয়েও। মেমরির ওয়েবসাইটে বিএসপি নিয়ে প্রকাশিত একটি প্রবন্ধে বিখ্যাত বালুচ লেখক, পণ্ডিত ও রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে মীর ইয়ার বালুচ নামের একজনকে বিশেষ উপদেষ্টা হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, উপমহাদেশে সবচেয়ে প্রভাবশালী এক্স অ্যাকাউন্টগুলোর একটি হচ্ছে মীর ইয়ার বালুচের। চলতি বছরের মে মাসে কথিত এই মীর ইয়ার বালুচ কয়েকটি পোস্টে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন। একই সাথে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লেখেন যে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পক্ষে বেলুচিস্তানের 6 কোটি দেশপ্রেমিক মানুষ ভারতের পাশে আছে। এসব পোস্টের মাধ্যমে প্রথমবারের মতো আলোচনায় উঠে আসে মীর ইয়ার বালুচের নাম। বালুচ আন্দোলনের সুপরিচিত কর্মীরা মীর ইয়ার বালুচকে প্রত্যাখ্যান করেছেন। বালুচ ন্যাশনাল মুভমেন্টের নিয়াজ বালুচ এক্সে তার দেয়া এক পোস্টে বলেছেন, স্বাধীনতা ঘোষণা নিয়ে বালুচ নেতাদের মধ্যে কার্যত কোনো ঐক্য নেই। তিনি 4টি তার পোস্টে ভুয়া অ্যাকাউন্টের তালিকা দেন, যার মধ্যে মীর ইয়ার বালুচের অ্যাকাউন্টও আছে। এ কারণে অনেক বালুচ কর্মী সন্দেহ করেন যে মীর ইয়ার বালুচ প্রকৃতপক্ষে একটি তৈরি করা ভুয়া চরিত্র, যার কোনো অস্তিত্ব নেই। কোনো দেশের কৌশলগত স্বার্থ হাসিল করার জন্য এটি তৈরি করা হয়েছে। ইসরায়েলের এই পরিকল্পনায় বিস্মিত হবার কিছু নেই, কারণ দেশটি দীর্ঘদিন ধরেই পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করার টার্গেট নিয়ে অগ্রসর হচ্ছে। এজন্য তারা ভারতের সাথে পরিকল্পনা করেই সবকিছু করছে। গত মে মাসে পাক ভারত যুদ্ধে ভারতকে ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে ইসরায়েল। বালুচ বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরেই ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা করছে এবং দেশটিতে চীনের বিভিন্ন প্রকল্পেও হামলা ও চীনা প্রকৌশলীদেরকে অপহরণ করে আসছে। পাকিস্তানি গবেষক মীর শেরবাজ খেতরানের মতে, বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি অবহেলিত এলাকা, যা এই প্রদেশের মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। আর এই ক্ষোভকে ব্যবহার করে তা পাকিস্তানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে ভারতসহ বিভিন্ন বিদেশি শক্তি। সর্বশেষ এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইসরায়েল।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।